আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং চমৎকার আছেন। আমি বেশ কিছু পোস্ট দিয়েছি নিয়মিতভাবে, মোটামুটি দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের বিভিন্ন অবস্থান জানার চেষ্টা করছি যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে লিখছেন। বিভিন্ন মতামত আমি জানতে চাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছি সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবেই মূলত ইনফরমেশনগুলো জানাচ্ছেন। আচ্ছা, আমি একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে এই কারণে, যেহেতু এখন আমি আসলে রেল রোডের পাশে একটু দেখাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রেল রোডের পাশে এখানে মূলত ট্রেন যাচ্ছে একই সাথে, মালবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেনও গেল একটু আগে। তো যার ফলে দেখা যাচ্ছে একটু নয়েজ এখানে হতে পারে। আর পাশাপাশি মোটামুটি এখন পর্যন্ত আমার বেশ পছন্দের একটা জায়গা এটা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই প্লেসটা। এখানে মূলত দেখা যায় আমরা একটু বসি, সাধারণত বসে একটু গল্প গুজব করি বিকেলবেলা। তবে আজকে জোহরের নামাজের পরেই মূলত এখানে একটু আসলাম, যেহেতু এখন শীতের যেই সূর্য স্নান বলা যায়, এটা হচ্ছে মূলত রোদের তাপমাত্রাটা এরকম গায়ে লাগছে না, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই কথাগুলো আপনাদের কাছে একটু অকেজো মনে হতে পারে, তবে আমি আমার অনুভূতিগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করছি মাত্র। আচ্ছা, ইউজারশিপকে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি চোখ ট্রেন দেখেছো? এই হচ্ছে পিচ্ছি ইউজারশিপ। ট্রেন ওর অনেক পছন্দ, পাশাপাশি গাড়িও অনেক পছন্দ। তো ট্রেন লাইনের এখানে আসলে মূলত সে এটা বলেই সাধারণত। আচ্ছা, যে টপিক নিয়ে একটু ডিসকাস করি, বলতে বলতে অনেকক্ষণ বিভিন্ন কথা বলে ফেললাম। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এবং এটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি, যদি ইনফরমেটিভ মনে হয়। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি যে ট্রিপের টাইম টেবিল সম্পর্কে। আপনারা কোন সময়গুলোতে ট্রিপ নিতে পারেন ভালো এবং কোন সময়গুলোতে ট্রিপ সাধারণত আপনার বেশি থাকবে, ভাড়ার রেটটাও ভালো থাকবে, ইনকামটাও ভালো হতে পারে, এই সম্পর্কে একটু ধারণা দিই। আমি নিশাকে আপনাদেরকে ধারণা দিচ্ছি শুধু উবারের, যেহেতু উবারেই আমার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি রাইড শেয়ারিং সেক্টরগুলোতে। তো আমি সেটার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। উবারের ক্ষেত্রে আপনার যারা মূলত জানতে চান যে মাসে 50,000 টাকা বা 60,000 টাকা কীভাবে উপার্জন করতে পারেন, এই সম্পর্কে ধারণা পেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং গতকালকে আমি ভিডিও দিয়েছি যারা নতুনভাবে রাইড স্টার্ট করবেন তারা কিভাবে আসলে ইনকামটা বাড়াতে পারেন বা করতে পারেন সে সম্পর্কে। আচ্ছা, পিক টাইমের ক্ষেত্রে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনাকে সকালের টাইমটা ধরতে হবে। সকালের টাইমটা কখন? আপনাকে ঘুম টুম ছেড়ে সকাল ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে আপনাকে রোডে চলে আসতে হবে, অনলাইনে চলে আসতে হবে। আপনি গাড়ি রেডি টেডি করলেন সকালবেলা, ফজরের নামাজ পড়ে রেডি করে একটু হাঁটাহাঁটি করে কিছু নাস্তা টাস্তা করে আপনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, অনলাইনে আসলেন। ধরেন আপনি 6:30, ম্যাক্সিমাম আপনি 7টার মধ্যে আসতে পারেন। ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন, আপনি 7টার মধ্যে যদি অনলাইনে চলে আসেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে তখন থেকে ট্রিপটা ঢোকা শুরু করবে। কারণ তখন সেটা হচ্ছে আপনার অফিসের একটা টাইম। অফিসের এখন বর্তমানে যেহেতু, এখনও মানে বিগত অনেক বছর যাবতই বর্তমানে যেহেতু আপনার পাবলিক ট্রান্সপোর্টের চলাচল এবং যাতায়াত একটু কষ্টসাধ্য, অনেক ভিড় থাকে, অনেক ভিড়ভাট্টা থাকে, তাদের বাসের পরিবেশগুলো ঠিক থাকে না। যারা হিজড়া যারা আছেন তারা অনেক ডিস্টার্ব করে থাকেন সাধারণত, মাত্রাতিরিক্ত, মানে প্রত্যেকটা বাসেই সাধারণত ডিস্টার্ব করে থাকেন। আমি এর বেশ সম্মুখীন হয়েছি। বেশ কিছুদিন আমি লোকাল বাসে যাতায়াত করার কারণে আমার এক্সপিরিয়েন্স খুবই তিক্ত। তো এটা খুবই দুঃখজনক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রে পুরুষ মেয়েরা যারা আছেন, মেয়ে অফিসগামী যারা আছেন তারা তো ব্যবহার করেনি উবার পাঠাও। পাশাপাশি আপনার এখন পুরুষ যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি আপনার অনেকটাই দেখা যাচ্ছে উবারে ব্যবহার করেন বা পাঠাও ব্যবহার করেন। তো আপনার 7টা থেকে অনলাইনে থাকতে হবে। আপনি 7টা থেকে অনলাইনে থেকে দেন তারপর আপনি মোটামুটি 11টা পর্যন্ত অনলাইন থাকতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে 7, 8, 9, 10, 11, মানে আপনি প্রায় এখানে 3 ঘন্টা সময় আপনি অনলাইনে মুভ করতে পারছেন। তো অনলাইনে আপনি 11টা পর্যন্ত, ম্যাক্সিমাম 11:30 পর্যন্ত বা 12টা পর্যন্ত যদি আপনি ক্যারি করেন তাহলে আপনি পিক টাইমটা পেয়ে গেলেন, পাশাপাশি অফ পিক টাইমেরও কিছুটা সময় আপনার অ্যাডজাস্ট হয়ে গেল। ওই সময়ে আপনি মোটামুটি বলা যায় 4টা বা 5টা না হলেও মোটামুটি 4টা ট্রিপ আপনি কমপ্লিটলি নিতে পারবেন। 4টা ট্রিপ নিতে পারলে সব খরচ বাদ দিয়ে আপনার দেখা যাবে কম করে ধরলে আপনি 1500 টাকা রাখার মতো সম্ভাবনা বা পসিবিলিটি থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে কথা বলে নিচ্ছি, তোমাদের চাচ্চুদের সাথে একটু কথা বলে তারপরে আবার বাসায় রওনা দিচ্ছি। তো ব্যস্ত হয়ে গিয়েছে সে। তো 12টা পর্যন্ত যদি কাভার করেন, আপনি কমিয়েই ধরেন, আপনার গাড়ির মডেল যাই হোক, যেই কোনো ধরনের মডেলই হোক না কেন,
আপনি দেখা যাচ্ছে 12টা পর্যন্ত কাভার করলে আপনি সব খরচ বাদে 1500 টাকা নিয়ে মোটামুটি ব্যাক করতে পারেন। এক ট্যাঙ্কি গ্যাস খরচ হলো। এটা কিন্তু এলপিজির কথা বলছি না, এটা হচ্ছে সিএনজি গ্যাসের কথা বলছি। সিএনজি গ্যাসের ক্ষেত্রে মোটামুটি আপনি যদি 700 টাকা খরচ করেন, তাহলে খরচ বাদ দিয়ে আমি সব কমে ধরলাম, ইএফআই ইঞ্জিন বাদে ভিভিটি ইঞ্জিন ধরলে আপনি 1500 থেকে 1800 টাকা ব্যাক করতে পারবেন, বাসায় সাধারণত করা যায় চিপ যদি মোটামুটি ভালো থাকে। দ্বিতীয়ত, আপনি বাসায় চলে গেলেন 12:30টার দিকে, চলে গেলেন বাসায়, বিকেলে রেস্ট নিলেন 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পরে আপনি আবার বের হয়ে গেলেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই 1টা 2টা 3টা এই সময়গুলো থেকে তাহলে আসলে ট্রিপ নেই বা ইনকাম নেই? ভাই হ্যাঁ, ট্রিপ তো সবসময় থাকবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে গাড়ি নিয়ে যদি আপনি 12-14 ঘন্টা রাস্তায় থাকেন, আপনার গাড়িরও একটা লাইফ টাইম আছে, স্পেন্ড আছে, আপনার নিজেরও আছে, সবকিছু মিলিয়ে আপনাকে কিন্তু সেভাবে চিন্তা করতে হবে। আর 12টা থেকে 2টা 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত ট্রিপ থাকলেও সেটার ভাড়াটা ওই রকম থাকে না, বিশেষ করে উবারের ক্ষেত্রে। উবারে যেহেতু কমিশন রেট অনেক হাই, তো আবার দেখা যায় যাত্রী পিকের বিষয়টা বেশি একটা সুন্দর না, মানে অনেক দূর থেকে পিক করতে হয় বা ইত্যাদি। সব মিলিয়ে আপনার ওই টাইমটা একটু রেস্ট নিতে পারেন, আপনার গাড়িও রেস্ট হলো, আপনারও রেস্ট হয়ে গেল। তো 5টায় বের হয়ে গেলে আপনি 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত বা রাত্রেবেলা যেহেতু একটু রিল্যাক্স বা ওয়েদারটা ভালো থাকে, আপনার জ্যাম ট্যাম অনেকটা কম থাকে তুলনামূলকভাবে, গাড়ি হিটিং ইস্যুও কম থাকে, তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে রাত্র 9টা পর্যন্ত বা হাইয়েস্ট 5টা থেকে আপনি 10টা পর্যন্ত ড্রাইভ করে, তবে সেক্ষেত্রে আপনার হয়ে যাচ্ছে 6, 7, 8, 9, 10, মানে 5 ঘন্টা। সকালে আপনি ধরেন এই যে 5 ঘন্টা পেলেন মোটামুটি, আবার রাতে 5 ঘন্টা, এই 10 ঘন্টায় আপনি যে পিক টাইমটা আছে বিকেলে, আপনি পিক টাইমের রেটটা একটু সকালের থেকে বেশি ভালো থাকে, দীর্ঘ সময় পর্যন্ত পিক টাইমটা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এখানে আপনি 1500 থেকে 2000 টাকা ব্যাক করতে পারেন, মানে কালেক্ট করতে পারেন, খরচ টরচ বাদ দিয়ে, গ্যাস খরচ বাদ দিয়ে। একটা গ্যাসই সাধারণত লাগে ভিভিটি ইঞ্জিনের ক্ষেত্রে, কারণ ভিভিটি ইঞ্জিন মূলত মাইলেজটা ভালো দেয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সকালে যদি 1500 আর বিকেলে ধরেন 1500 বা 2000, আপনি এখানে 3000 3500 টাকা কিন্তু খরচ বাদ দিয়ে নিতে পারছেন। সপ্তাহে আপনি একদিন ব্রেক দেন, আপনার ব্রেক দেওয়া দরকার, গাড়িটারও একটা রেস্ট দেওয়া দরকার। সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে রাইডিং বা ড্রাইভিং সেক্টরগুলোতে। শুধু আপনি গাড়ি অন রোডে প্র্যাকটিস করবেন, বিষয়টা এমন না, আপনাকে কিন্তু সবকিছুর দিকেই চিন্তা করতে হবে। তো এইভাবে আপনি করতে পারেন। তবে এই হিসাবের পরিসংখ্যান যেটা দিয়েছি আপনাদেরকে, এটা আমার কিন্তু বাস্তব এক্সপেরিয়েন্স থেকেই আপনাদেরকে শেয়ার করা। মতপার্থক্য থাকতে পারে, অনেকে কমও এটাতে আর্ন করতে পারে বা অনেকে এর থেকে আরও বেশিও করতে পারে। বেশি করার ড্রাইভারই বেশি সাধারণত, আমি কমাই বলছি। আমার পরিচিত যে 2-4 জন উবারের যারা আর পুরাতন ড্রাইভার সাহেব আছেন, তাদেরকে আমি আরও বেশি আর্ন করতে, তাদের সাক্ষাৎকারের ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এখন বিষয় হচ্ছে, আমি অনুরোধ জানাবো বা মতামত জানাবো অ্যাকচুয়ালি, আপনারা শুধুমাত্র উবারটাই টার্গেট না করে আপনার পাশাপাশি পাঠাটাও কালেক্ট বা টার্গেট করার চেষ্টা করেন। দুইটা অ্যাপই যদি আপনার ফোনে, একই স্মার্টফোনে দুইটা অ্যাপই ব্যবহার করা যায়, আপনি অ্যাপকে ব্যবহার করেন, যেটাতে আপনি ট্রিপ এবং আপনার ডিজায়ার্ড লোকেশন পাবেন, ভাড়াটাও বেশি পাবেন, আপনি সেই ট্রিপগুলোই আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন। এটা মনে করেন আমার, মানে আমি মনে করি আসলে সবচেয়ে বেটার হতে পারে, তাহলে আর্নিংটাও ভালো হবে। আরেকটা বিষয়, অনেকেই জানতে চেয়েছেন যে উবার পাঠাতে রেজিস্ট্রেশন করতে কি লাগে। উবার পাঠাতে রেজিস্ট্রেশন করতে আপনার গাড়ির বৈধ কাগজপত্র যা যা আছে সবগুলোই লাগবে। আর যেমন আপনার গাড়ির ট্যাক্স টোকেন আপডেট থাকতে হবে, ফিটনেস আপডেট থাকতে হবে, তারপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন পেপার এটা আপডেট থাকতে হবে, এবং আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এটা আপডেট রেজিস্ট্রেশন করতে পারবেন সরাসরি উবার বা পাঠাওয়ার অফিসে গিয়ে। পাঠাওয়ার অফিসের ক্ষেত্রে আপনি তাদের অনলাইনে বা ফেসবুক পেজ থেকে যদি তাদেরকে রিকোয়েস্ট পাঠান, তাহলে তারাই যোগাযোগ করে, বা ট্রেনিংয়ের জন্য তাদের এখানে 1-2 দিন বা 3 দিন যেতে হয়। এই হচ্ছে প্রক্রিয়া। অফিসের ঠিকানা কি কেউ জানতে চেয়েছেন? অফিসের ঠিকানা এটা হচ্ছে, আপনি যে লোকেশনে থাকেন ওই লোকেশন ওয়াইজ গুগল ক্রোমে যদি আপনি উবার অফিস লোকেশন নিয়ার বাই মি এটা লিখে সার্চ করেন, তাহলে আপনি সেখানে পেয়ে যাবেন। আপনার কাছাকাছি উবারের যেই কাস্টমার বা ফ্র্যাঞ্চাইজি অফিসগুলো থাকে সেখানে পেয়ে যাবেন। কি তোমার ঠান্ডা লাগছে, বেশি গরম লাগতেছে? ইউজারশিপ কি লুকিয়ে আছে সে? তোমাকে বলছি তুমি যে সোয়েটারটা পরে আসছো, হ্যাঁ দেখি ঘেমে গেছে মনে হয়। তো বাচ্চা মানে শীত আসতে ওইভাবে শীত না পড়লেও গরমের সোয়েটার পরে চলে আসে। আচ্ছা, ভিডিওটা আমরা লং করছি না, এই হচ্ছে বিষয়। আর যে বিভিন্ন জেলা থেকে দেখছেন আমাদেরকে একটু জানান, আমরা একটু জানার চেষ্টা করি। সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে কমেন্টসগুলো আসে, সুইজারল্যান্ড, ইটালি থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, শুনে বেশ ভালোই লাগে। সৌদি আরব, দুবাই, কাতারের অনেক ভাই আছেন যারা দেখছেন। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সগুলো একটু জানান যে আপনাদের এখানে কিভাবে গাড়ি ড্রাইভ টাইপ করা হয়, কেমন সুবিধা, যারা ড্রাইভার ভাই আছেন ওইখানে কেমন ইনকাম করা যায় বা ওইখানে কেমন কাজ করছেন, সুবিধা অসুবিধাগুলো আমাদের সাথে শেয়ার করেন। বা যদি কেউ আমাদেরকে সেই এলাকাগুলো রাস্তার ভিডিও পাঠাতে চান, আমাদেরকে পাঠাতে পারেন, তাহলে আমরা আপনাদের ভিডিওগুলো চ্যানেলের মাধ্যমে আপলোড করার চেষ্টা করব। তবে ভিডিও পাঠানোর ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করবো আগে ইনবক্সে বা কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানান যে আপনার ভিডিও দিতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমরা
আমাদের যে পেজটা আছে ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ, এই পেজ থেকে আপনাদেরকে নক করব বা আপনারা নক করতে পারেন, সেখানে আমাদেরকে ভিডিওগুলো পাঠাতে পারেন। তো ভিডিওগুলো এইভাবে প্যানোরামিক পোর্ট্রেট মোডে পাঠাবেন আপনারা, সর্বোচ্চ 5 মিনিটের বা 8 মিনিটের দৈর্ঘ্যের ভিডিও পাঠাতে পারেন ভেঙে ভেঙে। তো এটাই এটাই এখানে জানিয়ে শেষ করছি আর কি। তারপর আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই এ বিষয়ে সবিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আর এই যে এটাকে নিয়ে যাই, এটা লুকিয়ে আছে, গরম লাগতেছে, মোটা সোয়েটার পরে আসে, দেখি ইউজারসির গরম লাগে। হ্যাঁ, তাহলে রোদ, আচ্ছা গরম লাগে না, রোদের জন্য এই সমস্যা করতেছে। তো ঠিক আছে, আমরা এখানে শেষ করছি ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমরা যে এরিয়াতে থাকি এখানে আসলে গাড়ির গ্যারেজ দিয়েই ভর্তি, মূলত এগুলোর সাথেই বলতে গেলে ফুল টাইমই আশেপাশে থাকা হয়, কলকবজা, নাট বল্টু, গ্রিজ, মোবিলের সাথে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন রিকোয়েস্ট করছি, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।